আজকে বছরের প্রথম দিন উপলক্ষে 3টা গাভী দেখাচ্ছি। আমার খুব বেশি টাকার দরকার নাই, 3টা গাভী থেকে 3 দুগুণে 6000 টাকা যদি লাভ হয় ইনশাআল্লাহ যে কোনো দর্শককে আমি দিয়ে দেব। আর দুধ থাকবে ভাই, চ্যালেঞ্জ থাকবে পাবনা জেলা চ্যালেঞ্জ দাম নিয়ে। মানে দাম নিয়ে তো চ্যালেঞ্জ, আমি তো বললাম আজকে দাম মনে করেন খালি মাংসের দাম, গরুর দাম নেব আর বাছুরের দাম নেব, দুধের কোনো দাম নেব না। আচ্ছা, বাছুর এবং গাভীর দাম থাকবে, মাংসের দামে গাভী থাকবে, মাংসের দামে গাভী, দুধ একদম ফ্রি থাকবে, দুধ ফ্রি। আশা করি দর্শকরা ভিডিও দেখলে বুঝতে পারবে। অবশ্যই দর্শকরা দেখলে বুঝতে পারবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারুন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? ব্যবসা বাণিজ্য আর কেমন যাচ্ছে জানি না, আমার আলহামদুলিল্লাহ আমি গরুই দেখাই অল্প 2টা-4টা করে, আমার আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। জি, যে আপনি কিন্তু অনলাইনে খুব পরিচিত মানুষ ভাই, অনেক জায়গায় ভিডিও দিবেন ভাই, সবাই চেনে আপনাকে। আচ্ছা, আমার চ্যানেলে কিন্তু মনে হয় ফার্স্ট আপনি ভিডিও দিচ্ছেন। জি, আজকেই ফার্স্ট, আমি কখনো দেই নাই। জি জি। তো ভাই যারা নতুন দর্শক পরিচয় ফার্স্টে দিয়ে দিবেন, যত নতুন বছরের নতুন ভাই, আজকে প্রথম দিন, আজকে বছরের প্রথম দিন, নতুন বছর নতুন দিন, সবকিছু নতুন। আমিও এই চ্যানেলে নতুন। জি। আমার পরিচয়টা হচ্ছে, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা মুলাডলি ইউনিয়নে। জি। আমার গ্রামের নাম বাঘাসলা। আচ্ছা, মোবাইল নাম্বার ভাই? মোবাইল নাম্বারটা হচ্ছে 01791063090। আচ্ছা, এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ এবং কি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার এইটাই নাকি ভাই? কিছু একই নাম্বারই সবকিছু। আমাদের কোনো মানে অন্য সিটার বাটপার মানুষের 5টা-7টা সিম লাগে, আমার এই এক সিমে যথেষ্ট। জি। আর অবশ্যই দেশ এবং দেশের বাইরে যে মা বোনেরা, প্রবাসী ভাই বোনেরা আছে, তারা এই নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে গরু সংগ্রহ করতে পারবে নাকি ভাই? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আচ্ছা, তো ভাই নতুন বছরে নতুন দিনে সেক্ষেত্রে দর্শকদের কি কি দেখাবো আমরা আজকে? দর্শকদের তো বললাম না, আমি গরু তো বেশি দেখাই না, 2টা-4টা গরু দেখাই। আজকে 3টা গরু দেখাবো, তবে 3টা গরুই আজকে প্রায় 2 দাঁতের গরু, 3টা গরুই ফার্স্ট বিয়ানের গরু। সব নতুন কালেকশন নাকি ভাই? যে নতুন কালেকশন, সব নতুন। জি, আশা করি দর্শকরা পুরো ভিডিও ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবে। এটা দর্শকদের প্রতি আমার একটা আবেদন আছে যে আপনারা ভিডিও দেখেন, আরো 5টা ভিডিও দেখেন, দেখি যদি আমার জিনিস যদি আপনার কাছে মনে হয় যে না সাশ্রয় ভালো, তাহলে আপনারা নিয়েন। জি, রাইট। তাছাড়া নেওয়ার দরকার নাই। জি, এক কথায় ভাই কিন্তু সরাসরি বলতেছে যে আরো 5টা গরুর সাথে কম্পেয়ার করে নেন। কারণ আমাদের এই পাবনা জেলার ঈশ্বরদী থানা থেকে প্রত্যেকদিন আমার মনের বিশেষ কমপক্ষে 10টা-15টা ভিডিও অনেক চ্যানেল দিয়ে আপলোড হয়। জি 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 জি। তাহলে আপনারা ওইসব ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখবেন, যদি মনের কাছে ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন, সমস্যা নেই। এটাই আবেদন। হারুন ভাই, যত নতুন বছর অবশ্যই নতুন কালেকশন। জি জি। দামও কিন্তু একদম ভাই চিপ রেট দিতে হবে একদম বলছেন। মাংসের দামে গাবি দিব আজকে। বললাম তো বছরের প্রথমেই লাভ লসের সাথে কোনো হিসাব নাই। আজকে বছরের প্রথম দিন ভিডিও ছাড়ার কারণটা কি, যে এমন ভাবে দেব যাতে দর্শক নিতে পারে। আচ্ছা, আশা করি দর্শকরা ভিডিও দেখবেন এবং দাম শুনবেন, দেখলে বুঝতে পারবেন। জি, অবশ্যই। আর হারুন ভাই কিন্তু বলছে আরো 10টা ভিডিওর সাথে চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ থাকবে। আমার গরু ওই দুধে দামে সবই চ্যালেঞ্জ থাকবে, কিন্তু একটা জিনিসই মিল হবে না। অন্য খামারে মনে করেন 20 লিটার দুধের গরু দিবে 2 লক্ষ টাকায়, আমি পারবো না। জি জি জি। আমি পারবো। কেন পারবেন না ভাই? 10,000 টাকা লিটারে দুধ কিনলে সেই দুধ যায় মনে করেন যে ওই এখন কিনে নিয়ে যাবেন 10,000 টাকা লিটারে, আপনার বাসায় যায় 17,000-18,000 টাকা লিটার পড়বে। জি জি জি। মানে এরকম হয়ে যাবে, এরকম হবে। মানে যখনই দেখবেন সস্তার 3 অবস্থা, একটা কথাই আছে, সস্তার 3 অবস্থা। রাইট ভাই। আপনি 10,000 টাকা লিটার দুধ কিনবেন, তাহলে আপনার কপালে দুধ নাই। আমি একটা রাগে সময় সময় কথা বলি যে আপনার কপালে দুধ নাই, মুত আছে। জি জি। ওইটা মিলবে। যাই হোক, দর্শকরা অবশ্যই যাচাই করে গাভী গরু কিনবেন, খামার চিনে গাভী গরু কিনবেন। অবশ্যই খামার চিনে গাভী গরু কিনবেন। এখন প্রকৃত খামারি নাই তো, সবাই ব্যবসায়িক। জি ভাই জি। ওই বলে যে খামারি, কিন্তু আমরা কিন্তু একটা প্রকৃত, আমি নিজে বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি একটা প্রকৃত খামারি। জি ভাই জি। কিন্তু সবাই ব্যবসায়িক। জি। এটাই বলি যে ওই 10,000 টাকা লিটার দুধ কিনেন না, কিনবেন তো ঠকবেন। জি। হারুন ভাই কথা বাড়াবো না ভাই, কালেকশন দেখেন। ওকে, দেখেন আমার গরুও বেশি না, বেশি কথা বললে আবার অনেক মানুষ বাজে মন্তব্য করে। কথা বলার দরকার নাই, জিনিসে কথা বলবে। চলেন দেখাই। আচ্ছা। হারুন ভাই মাশাআল্লাহ ভিডিওর 1 নাম্বার সিরিয়ালে একটা সুন্দর গরু নিয়ে আসছিলেন ভাই, চমৎকার প্রিন্টের গরু। হারুন ভাই, এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? এই গাভীটা কেউ বলে রেড ফ্রিজিয়ান, কেউ বলে ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান, এগুলো না। এই গাভীটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গুজরাতি যে গাভী আছে। জি জি। গুজরাটিতে গুজরাট প্রদেশের ভিতরে যে গাভীগুলো দেখা যায়, এই গাভীটা সেই গাভী। আচ্ছা, ইন্ডিয়ান গাভী ভাই। ইন্ডিয়ান গাভী। গাভীটা দেখো 3 কালার, কিন্তু জি, 3টা কালার মিক্স। কালার কিন্তু 3, লাল আছে, সাদা আছে। মাশাআল্লাহ চমৎকার। মানে 3টা কালার মিশ্রিত। এই গাভীগুলো বাংলাদেশের না, গাভীগুলো অরিজিনাল ইন্ডিয়ান গাভী। গুজরাট প্রদেশের ভিতর দেখা যায় এই গাভীগুলো। জি জি জি। এটা আমারও ইন্ডিয়ান ক্রস গরু। জি জি জি। আমি এটা দাবি করব এই গুজরাটি গরু এটা। হ্যাঁ, আপনাদের বর্ডার এলাকা থেকে সংগ্রহ করা নাকি? তো এমনি সবাই জানে যে এটা আমাদের পাবনা জেলার ঈশ্বরদী থানার এটা বর্ডার অঞ্চলে, তারপরে আমরা বর্ডারের আশপাশ অঞ্চল থেকেই সংগ্রহ করে নিয়ে আসা। আচ্ছা, অনেকেই বলে ভাই বর্ডারের ভিতরে যাই নিয়ে আসি। না না, বাঙালি কেউ যাইতে পারে না বর্ডারের ভিতরে, এটা ভুয়া কথা। বর্ডার মানে সীমান্তবর্তী এলাকায়, ওখানে ওই গরু পার
হয় আমার বাংলাদেশি কিছু লোক ওরা ওখান থেকে কালেক্ট করি বাসায় রাখে, আমরা ওখান থেকে আনি। রিসিভ করে নিয়ে আসেন। জি, আচ্ছা, জি। দেখাচ্ছি 1 নাম্বার গরু ভাই, ইন্ডিয়ান গরু। দাঁতে কয়টা আছে ভাই? এটা সবে মাত্র 2টা দাঁত ভাঙছে। যত ইন্ডিয়ান গাভী দুধ মোটামুটি কেমন টানতেছেন হারুন ভাই? এই গাভীটা থেকে আমি 2 বেলা দিয়ে 18 লিটার দুধ পাচ্ছি। 2 বেলা দিয়ে 18 লিটার। জি জি। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে মেয়ে বাচ্চা। সঙ্গে বকনা বাচ্চা। জি, বকনা বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চাটা তো মনে হচ্ছে লাল সাদা আসছে। বাচ্চাটা হচ্ছে রেড ফ্রিজিয়ান। জি, সবার পরিচিত বাচ্চা কিন্তু। জি, এটা এগুলা কালারটা পরিচিত। হ্যাঁ, কালারও পরিচিত, বাচ্চাটাও মাশাআল্লাহ খুব ভালো, গাভীও ভালো, সব দিক দিয়ে মিলায় ভালো আলহামদুলিল্লাহ। হারুন ভাই, যত বললেন ইন্ডিয়ান গাভী, দুধ কি অ্যাকুরেট পাচ্ছেন? একদম অ্যাকুরেট। আজকে বাচ্চার বয়স 13 দিন হচ্ছে, আমি যতটুকু পাচ্ছি অ্যাকুরেট। আচ্ছা, যে দর্শকই নিক আপনার খামারে এসে। হ্যাঁ, অবশ্যই আমার খামারে আসি। আমি তো দর্শকদের বলি, অন্যান্য ভিডিও তো বলেছি, আজকেও বলতেছি, আপনারা গাভী কিনবেন, গাভীর যদি আপনার টাকার যদি দরদ থাকে, আপনি গাভী নিতে হলে গাভীর কাছে আসেন, জি, সরজমিনে আসেন। আমি তো সিম্পল খালি গাভী দেখাচ্ছি আপনাদের। রাইট। হ্যাঁ, আপনারা আমার সাথে যোগাযোগ করেন, গাভীর যে বর্ণনা দিচ্ছে যদি মিলে, আমার বাসায় এসে দহন করে দেখি, যদি মিলে নিবেন, না হলে নেওয়ার দরকার নেই। সরাসরি বলে দিচ্ছেন অবশ্যই। হারুন ভাই বলছেন 10টা ভিডিও চ্যালেঞ্জ, দামটা বলে দিবেন ভাই। দাম তো এই যে চ্যালেঞ্জের দামই তাহলে বলে দিলাম, বলে ঠিক দেন আছে ভাই। এই গাভীটার দাম যদি কোনো দর্শক নেয়, 18 লিটার দুধের গ্যারান্টি, দাম 1,90,000 টাকা। 1,90,000। জি। দুধ থাকবে 18 লিটার। 18 লিটার। সঙ্গে আছে আবার খুব সুন্দর রেড ফিজিয়ান বকনা রেড ফ্রিজিয়ান মেয়ে বাচ্চা। দুইটা। 2 দাঁত, সবে মাত্র 2 দাঁত। যে দর্শক আমার এই গরু নিবে, ভিডিও কলের মাধ্যমে দেখলে দেখতে পারো, যদি গাভীর যদি দাঁত যদি 2টা হয়, তাহলে সে যাতে বোঝে যে না, আমার কথা কাজে মিল আছে। আর হারুন ভাই, ভিডিওতে কিন্তু ভালো বোঝা যায় না। না না, গাভী নিতে হলে দর্শকদের বারবারই বলবো সরজমিনে খামারে আসতে। অবশ্যই, আমি তো বলেই আসতেছি, টাকার দরদ থাকতে, যদি টাকার দরদ থাকে, তাহলে গাভী কিনতে হলে গাভীর কাছে আসে। সেক্ষেত্রে ভাই সীমিত কি কথা বলার সুযোগ সুবিধা করবেন? ভাই দেখেন, আমি এই গাভীগুলো অন্যান্য ভিডিও, যদি অন্যান্য আরো খামারিরা দাম চাইলে 2,10,000 চাইতো, 20,000 চাইতো, জি ভাই, জি। ওই চায়ে কোনোদিন পাওয়া যায় না, আমার জিনিসে যদি টাকা না নেয়। রাইট। আমি এই জন্য দাম চাইছি 90,000 টাকা, একবারে আহামরি দাম চাই নাই। আমার গাভী যদি তারপর দর্শক দেখি, বিবেক বিবেচনা করি, যদি তার নেওয়ার ইচ্ছা, আমার মাধ্যমে ফোনের মাধ্যমে কথা বললে এখন 1-2 হাজার টাকা এদিক সেদিক, সেটা কোনো করে বিষয় নিতে না। পারবে। জি। হারুন ভাই, এটা ছিল ভিডিওর 1 নাম্বার, সাইড করে দেন। 2 নাম্বার দেখাই। আচ্ছা ভাই, এই সাইডে 2 নাম্বারে আমাদের মাঝে আরো একটা কালো রঙের গরু নিয়ে আসছেন ভাই। এটাও বিগ সাইজের গাভী ভাই। মাথায় দেখতে পাচ্ছি মুন্ডি কোয়ালিটির মাথা, কিন্তু শিংও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ছোট্ট শিং, মানে এইটুকুই থাকবে, ওর জন্ম শেষ হয়ে যাবে আর শিং উঠবে। শিং উঠবে না, এটাকে ওই বলে যোগী মুন্ডি, অনেকে যুগি মন্ডি বলে থাকে। জি, জি, আচ্ছা, জি। মানে শিং তো ভাই মোটামুটি দাঁতে কয়টা এখন? এটা 2 দাঁত ছিল, 4 দাঁত হয়েছে ভাই। 2 দাঁত ছিল, 4 দাঁত। তাহলে তো শিং ভাই বাঁধা কোনো প্রশ্নই আসছে না, আমারও জ্ঞানে কয় যে না, এর শিং যে আর আসবে, এটা আশা করা যায় এমনি তো না। কাইটে মেটে ছোট করে দেওয়া হয় না 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 ভাই, বললাম না যে, আমি তো বলতেছি আমার ঈশ্বরদী থানার বহুত খামারি আছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি প্রান্তিক পর্যায়ে খামারি। জি জি জি। কিন্তু আমি বলতে পারবো যে আমি প্রান্তিক পর্যায়ে খামারি। Right, right. এই 2টা দেখাচ্ছি, এই 2টাই যে শেষ। আমার ভিতরে কিন্তু আমার লালন পালন করা গাভী আরো গাভী আছে, আছে, জি, জি। আমি ওগুলা বিক্রি করবো না, দেখাবো না। যারা এর আগে হারুন ভাইয়ের খামারে আসছেন কিংবা আসতে চাচ্ছেন, তারা একবার আসলে ইনশাল্লাহ বুঝতে পারবে। অবশ্যই বুঝতে পারবে। 4 দাঁতের গাভীর সঙ্গে কি বাচ্চা ভাই? এটার সঙ্গে একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এডিএল এর বীজের বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। হলস্টিয়ান ফ্রিজিয়ান এডিএল বীজের বকনা বাচ্চা। জি, বিয়ে বাচ্চা। বাচ্চাটা বয়স কেমন হবে ভাই? ওটার বাচ্চার বয়স 10 দিন হয়েছে। 10 দিন রানিং। জি, জি। আচ্ছা, দুধ বর্তমান কত লিটার টানতেছেন এই এখন? গাভীটা থেকে সকালবেলা আমি একটানে 10-10.5 লিটার, বিকালবেলা 5 লিটার। আচ্ছা, মোটামুটি সব মিলে ভাই 15-16 লিটার দুধ আমি পাচ্ছি। 15-16 প্লাস মাইনাস আধা কেজি হচ্ছে ভাই। সব বাদ 15 লিটার দুধ বুঝ করে দিবেন। 15 লিটার দুধের তাহলে আর বুস করা লাগবে না, উনি যেন আমার বাসায় এসে বুস করে নেয়। আচ্ছা, বুঝ করে হ্যাঁ, নিবে। নিজে দহন করে বুস করে নিবে, আমি গরুর কাছে যাবো না। জি জি জি। যে কথা বললাম, জি, লিগ্যাল 15 লিটার দুধ দহন করে বুঝ করে নিতে পারবে। হ্যাঁ, আমি বুস করে দেবো না, উনি বুস করে নিবে। জি জি জি। আচ্ছা, একদম ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জের মতনই কথা। আপনি যদি 4টা পার্টি ভাই ধারবাট গুলো ক্লিয়ার আরে করে বান চারটা, আজকে যে 2টা গরু দেখালাম, বান চারটা, এই যে এই কালো গরুটা সাধারণত দেখো এরকম আঙ্গুলের মতন বড় বড় বান, আর এত সুন্দর, মানে তুলার মতন নরম। জি ভাই, মানে আসলে, হ্যাঁ। 10টা পার হয়ে গেলে মনে হয় ওর বান দিয়ে এক হাত ফুটা পরে। কারণ দোয়ানির টাইম পার হয়ে গেলে ওর এত নরম, মানে পঞ্চের মতন ধারবান। কোন গাভিটা উলান পালানে এমনি দোয়ানে মজা আছে, বার দেখলে কিন্তু চেনা যায়। অবশ্যই দর্শক বুঝবে, যারা গাভী পুষে তারাই গাভীর ভিডিও দেখে, তারা গাভীর বান দেখলেই বুঝতে পারবে যে ধার বানটা কিরকম হবে। কারণ বাইরে 2 নাম্বার গাভী 15 লিটার দুধ দিবেন, দাঁতে 4টা, সঙ্গে আছে সুন্দর এডিএল বীজের বকনা বাচ্চা। ভাই দামটা একদম সীমিত দাম দিবেন ভাই, একদম সীমিত দাম। আমি তো বলছি আজকে যেসব দামের কথা বলবো, এসব দামের সাথে আরো 5টা খামারির সাথে ভিডিও মিলায় দেখবে। জি ভাই, দাম বলে দেন। এই গাভীটার দাম 1,80,000 টাকা। 1,80,000। জি জি ভাই, একটু কমায় দেন, একদম একটু কমায়। আরো 5,000 টাকা কম, 75,000 টাকা কম। সই দাম 75। না না, 70 হইলে ভাই 70 বেচলে তো কইছেন লাভ লস দেখবেন না। না, একটা জিনিস দেখো,
আচ্ছা যাও তুমি তোমার দিয়ে একদম তো ভাই। প্রথম ভিডিও হ্যাঁ। একদম, তাহলে তুমি যেটা বলছো ওইটাই প্রথম দিন ভাই। প্রথম দিন হিসাবে নিলে খালি বলতে হবে যে নেবো, না হলে নাই। জি, যে আজকে ভিডিও দেখে গরু কিনতে পারবে না বছরের প্রথম দিন, জি। আমি মনে করি সারা বছর কিনতে পারবে কিনতে না পারবেন। ভাই। আর ওই যে একটা কথা বললাম 10,000 টাকা লিটার হিসাব করে আমার কাছ থেকে নিতে পারবেন না। একদম 1,70,000। জি। দুধ আছে লিগ্যাল 16টা 16টা। দহন করে নিবে দর্শক। আমি দেবো না, উনি দহন করে নিবে কিন্তু। জি মাশাআল্লাহ, সঙ্গে আর শুনে বকনা বাচ্চা বকনা বাচ্চা আছে। এক কথা, এসব গাবি কিনলে ভাই কখনো ভবিষ্যতে ভাই লস হবে না। লস হওয়ার সম্ভাবনা নাই, আমি দেখি না লস হওয়ার। এখন যদি আল্লাহ পাক হায়াত মৌতের মালিক আল্লাহ পাক যদি মারা যায় তাহলে লস, তাছাড়া লসের কোনো পরিবেশ নাই। জি, এটা ছিল ভাই 2 সাইড করতেন 3 নাম্বার দেখাই। আচ্ছা আচ্ছা চলেন দেখেন। ভাই মোটামুটি ভিডিওর 3 নাম্বার সিরিয়ালে পর্যায়ে চলে আসছে আমরা। লাল সাদা রঙের গরু নিয়ে আসছেন, বিগ সাইজের বডি। হারুন ভাই এটা কি জাত মানে গাবি ভাই? এটা হচ্ছে জার্সি ফিজিয়ান মিক্সড, রেড ফিজি, জার্সি এবং ফিজিয়ান মিক্স, রেড ফিজিয়ান বলে। রেড ফিজিয়ান। আচ্ছা, গাবিটা তো ভাই বড় সড়ো বডির গাবি দেখতে পাচ্ছি। জি আছে আলহামদুলিল্লাহ, একবার খারাপ না। জি, 4টা বারো তো ভাই 4 জায়গায় ছাড়ানো দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দর ধারবানো, খুব সুন্দর। জি, এমন গাবিটা সুস্থ সবল হবে নাকি? সুস্থ সবল। আমি তো 3টা গাভী দেখাচ্ছি, 3টা গাভী সুস্থ সবল। বছরের প্রথম দিন হিসাবে 3টা গাভী খুব ছোট করে দামের কথা বলে দেবো। আমার 3টা গরুতে 3 দুগুণে 6,000 টাকা যদি লাভ হয় ইনশাল্লাহ বিক্রি করি। আচ্ছা, 2,000 করে লাভ হলে 3 গরুতে 6,000 টাকা লাভ হলে সেল করে দিবেন Sell দেবো। বছরের প্রথম দিন হিসাবে, হ্যাঁ। জি জি, একদম হারুন ভাই মানে পানির দাম থাকবে পানির দাম আজকে। মানে আজকে যেসব গরু দিব গোছের দামের গরু। জি, একদম মাংসের দামে দুধের গাবি ভাবে বাচ্চা সহ। জি জি। আচ্ছা, দুধ ফ্রি, খালি মাংসের দাম নিব আর বাচ্চার দাম নিব। জি হারুন ভাই, গাবিটার সঙ্গে কি বাচ্চা ভাই? এটার সঙ্গে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, বাচ্চা কি জাতের আসছে? বাচ্চাটা হচ্ছে জার্সি এবং শাহিয়াল মিক্সড। জার্সি শাহিয়াল মিক্সড। জি, জি। 3টা গাবি দেখাইলেন, 3টা গাবির সঙ্গে 3টাই ভাই বকনা বাচ্চা। তিনোটাই বকনা বাচ্চা, তিনোটাই 4 দাঁতের উপরে। যদি 6 দাঁত হয় তাহলে কোনো দর্শকের জন্য নেওয়া লাগবে না। 3টা গরু নিলে পারে আরো 3টা গরু ফ্রি পাচ্ছে। অবশ্যই এসব গাভি তো বললামই যে নতুন দর্শকদের জন্য, ঠিক আছে, জি, যারা জি। নতুন খামার করতেছে তাদের জন্য। আচ্ছা হারুন ভাই, এই গাবি দুধের গ্যারান্টি থাকবে কেমন ভাই? এই গাভিটার দুধের গ্যারান্টি 15 লিটার আছে, আর 1 লিটার বাদ 14 লিটার দুধের গ্যারান্টি। সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ 14 লিটার ভাই দুধ। এটা তো ভাই গাভি তো বড় 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 দেখে পাচ্ছি। জি। আপনাদের দুধ আসলে কমাই দিলেন। কুমার না, যেটা আছে সেটাই বলছি। জি, মানে কারণ ওই গাভি- বললে 18 লিটার বলতে পারতাম, হ্যাঁ, হ্যাঁ। বললি তো ওই মানুষকে বিভ্রান্ত করার কোনো দরকার নাই। জি। কারণ এমনিই পাবনা জেলার মানুষ এত রকম বাটপারি শুরু করেছে এই গরু নিয়ে। জি ভাই, জি এটা সারা বাংলাদেশের মানুষ জানে জি। যে পাবনা জেলার খামারিদের কথা কাজে কোনো মিল থাকে না। রাইট। আমি চাচ্ছি যে এটা যাতে মিলের ভিতরে আসে এরকম কিছু বলার জন্য। জি, এক কথায় 14 লিটার দুধের কথা বলতেছে, আপনারা আরো ভিডিও দেখেন এরকম উলানোলা গাবি 18 লিটার 19 লিটার দুধ বলতেছে। হ্যাঁ, right. কিন্তু ওই আসার পরে দুধ আর পানি দুটি মিলায়াও 18 লিটার হচ্ছে না। আর লিগেল গাভি দুধের কথা বাদই থাক। হ্যাঁ, আমার সেক্ষেত্রে এটার 15 লিটার দুধ আছে, আমি 1 লিটার মাইনাস করে দিলাম, 14 লিটার দুধের গ্যারান্টি। দর্শকরা এসে 14 লিটার দুধ আপনার থেকে দহন করে বুস্ট করে নিতে পারবে। এই অবশ্যই অবস্থায়। নিতে পারবে, জি, আচ্ছা, জি। হারুন ভাই এই অবস্থায় এই গাভিটার দামটা বলে দিবেন ভাই। এই গাভিটার দাম আমি যত লাস্ট গাভি বলছেন, জি, জি। 3টা গাভিতে 6,000 টাকা লাভ নিতে চাইছেন। অবশ্যই। তাহলে এগুলোটার দাম এই বলে দিবেন গাভিটার ভাই দাম সেভাবে। চাইলে আমি 1,70,000 চাইতে পারতাম, 65 চাইতে পারতাম, চাই লাভ নাই। যদি নেয় 60,000 টাকা দাম, 1,60,000। 1,60,000 টাকা দাম, 14 লিটার দুধ। একটু কমানো যায় না ভাই? না ভাই, এই গাভি থেকে আর কমানোর মতো নাই। ভাই, কারণ last- 70 চাইলেও চাইতাম, 65ও চাইতাম, কিন্তু তাও চাই নাই, চাইছি 60,000 টাকা। ভাই মাংসের দামে ওজন করতে গেলে 1,20,000 মাংসের দাম হিসাব করেন যে এই গরুটার ওজনে 4.5 মণ খালি ওজনই আছে। জি, সেক্ষেত্রে 1 কোনো ওই বডি ওয়েট না কিন্তু। জি জি জি। আর মাংসের দাম 4.5 মণ, মাংসের দাম কয় টাকা? খালি হাটা বেচতে গেলে 1,20,000-25,000 30,000 টাকা গরুটার দাম আছে। অনায়াসে আছে। তাহলে বাচ্চাটা আছে, হ্যাঁ, দুধ আছে। দুধ আমি দুধের দাম তো নেবই না, আজকে তো বললাম দুধের কোনো দাম নেব না। জি, ভাই, আজকে তাহলে- দাম নেব গরুর আর বাছুরের। 1,55,000 ফিক্সড করে দেন ভাই। 60 মাইট সব বাদ। আচ্ছা যাও, 1,55,000 ফিক্সড, কিন্তু এটা তাহলে কিন্তু ফিক্সড। ফিক্সড। আচ্ছা, দর্শক আসলে 500 টাকা দুই ওইটা তো মানে এমনও জিনিস আছে, মানুষের গাউলারিও মনে কর 10,000 কম দেওয়া যায়, 5,000 কম দেওয়া যায়, মানুষের ব্যবহারে। রাইট। উনার ব্যবহারে যদি আমার কাছ থেকে পারে মন গলায়, উনাকে আমি 1 লাখ টাকাও দিয়ে দিতে পারি, কিন্তু সে আমার মনের মতন মানুষ হতে রাইট। হবে। হারুন ভাই কথা খুব ভালো লাগছে। যাই হোক, একদমই একদম 1,55,000। জি, জি। খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। যাচাই বাছাই করে নিতে পারবো, সমস্যা নেই। গাভি কি 3টাই দেখাবো ভাই? জি আমরা? ভাই, গাভি বললাম না আমি প্রান্তিক খামারি, আমার ভিতরে গাভি আছে এখনো 7-8টা, ওগুলা দিয়ে আমি দুধ বিক্রি করি। জি জি জি। কিন্তু ওগুলা দেখায় লাভ নাই, তো বলবো যে আমার এখানে 3টা দেখাচ্ছে, ভিতরে 20টা বাধা আছে। ওরকম না। ওর বাবার টাকার গরু নাকি যে না না ভাই, না। সরকারের কাছ থেকে লোন নিয়ে টাকা গরু কিনে 5টা, গল্প করে 20টার। জি ভাই, এক কথা। তারপরে দর্শকরা যারা প্রকৃত খামারি কিনা খামার চিনে গাভিগুলো করে হ্যাঁ অবশ্যই, আমি তো বললামই আমার কাছ থেকে গাভি নিতে হলে গাভির কাছে আসতে হবে, আমি অরিজিনাল। তারপরে যারা আসে আমার কাছে তারা অবশ্যই আমাকে মনে রাখে। কালকে জামালপুর থেকে এক ভাই আসছিল, জি। অরণখোলা হাটে নামছিল, জি। দালাল চক্রের হাতে পড়ছিল, আমাকে ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি নিয়ে যান। ওখান থেকে নিয়ে আসে আমার বাসার গাভি সহ 2টা গাভি ও নিয়ে গেছে। জি ভাই, জি।
কালকেও ফোন দিছে, আজকেও ফোন দিছে যে ভাই দুধ তো আপনি যেটা বলছেন তার থেকে অল্প একটু কম হচ্ছে। তা আমি বলছি ভাই গরুটা গেছে পাবনা থেকে জামালপুর, জি 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 4-5 দিন সময় লাগবে দুধ আসতে। রাইট। তো উনিও উনার বাড়ির লোক সন্তুষ্ট, আমার কথাবার্তায় খুবই সন্তুষ্ট। জি যাই হোক, এইভাবে সততা নিয়ে ব্যবসা করবেন, অবশ্যই। দীর্ঘদিন যত ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে নাম পরিচয় ঠিকানা দিয়ে দিবেন। নাম পরিচয়, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়নে বাগাসলা গ্রামে। আর দর্শকদের একটা কথাই বলবো ভাই, অতি লোভে তাঁতি নষ্ট। জি ঠিক আছে, মানুষের মন ভুলানো মিষ্টি কথাই নিয়ে, মিষ্টি কথাই ভুলবেন না। আমার কথা, গরু টাকা দিয়ে কিনবেন, একটা জামা যদি একটা গেঞ্জি যদি সাধারণত আমরা দোকানে কিনতে যাই, হ্যাঁ। এই পাশ ওই পাশ উল্টায় দেখি সেলাই ঠিক আছে নাকি, শরীরের সাথে ফিট হচ্ছে নাকি, Right, right. তাহলে আপনি 2 লক্ষ টাকা দিয়ে 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গাভী কিনবেন, হ্যাঁ। কেন মানুষের মিষ্টি কথা নিতে যাবেন? অবশ্যই সরাসরি- মিষ্টি কথার দরকারই নাই। যে এখন আবার আরেক চক্র বাড়াইতে যে মানুষ হয় গরুর বান চাটে। জি 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 এদের আমি বলবো আল্লাহ তোমাদেরকে কোনো বিদায় নাই, ওর বান দিছে দুধ বার করার জন্য, ওর বাচ্চা খাওয়ার জন্য, তুমি কেন ওর বানে মুখ দাও? আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে মানুষকে ভুল আনোর মতন একটা দেখা। আচ্ছা, যাই হোক, তো এগুলো যাই হোক, এগুলো কথা না বলি। হ্যাঁ। গরু ভাই আপনারা যেখান থেকে কিনেন, গরুর কাছে আসেন, আমার কাছ থেকে নেন, আরেকজনের কাছ থেকে নেন, সরজমিনে আসি, গরু দহন করি। দুধ আমি 50 লিটার বলি আর 30 লিটার বলি, ওটা না আপনি দহন করি যা পাবেন, তার এই উপরে- এস্টিমেটের সাথে যদি আপনার মিল হয় আপনি নেবেন, না হলে নেওয়ার দরকার নাই। এটাই শেষ কথা, আর কিছু বলার নাই। বেশি বললে আবার বেশি কথা হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ হারুন ভাই, অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন দর্শক ভাইদের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।